গোয়েন্দা সংস্থার পরিচয় চাঁদাবাজির সময় 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী, যাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং বাকি 2 জনকে রিমান্ডে পাঠানো হয়েছে। আমাদের সহকর্মী রমেশ হুসাইন বিস্তারিত জানাবেন। নওয়াব স্যার সলিমুল্লাহ এতিমখানার প্রশাসনিক ভবনের সিসিটিভি ফুটেজ। তত্ত্বাবধায়কের কক্ষে ঢুকে 2 ব্যক্তি পরিচয় দেন র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে। গণঅভ্যুত্থানে হত্যা মামলায় তাৎক্ষণিক গ্রেপ্তার ঠেকানো সহ আরও 3টি মামলা থেকে নাম কাটানোর কথা বলে দাবি করেন টাকা। কিন্তু আমি নাম কাটতে পারবো না, এর আগে কিন্তু আপনাকে কাজ করতে হবে। 5ই আগস্টের সহিংসতার ঘটনায় আপনার নামে একাধিক মামলা হয়েছে। এই মামলায় আপনাকে অ্যারেস্ট করার নির্দেশ আছে। আপনি আমাদের পরিচিত, আপনাকে আমরা বাঁচা দিতে পারি। তো আমি বললাম কীভাবে বাঁচাতে পারেন? তখন বললো যে ঠিক আছে, আপনার 3টা থানায় মামলা, তো 3 দুগুণে 6 লাখ টাকা, আর আমাদের 2 জন এবং স্যাররা আছে আরও, তাদেরকে 4 লাখ টাকা, টোটাল 10 লাখ টাকা আমাকে দিবেন। সোমবার সন্ধ্যায় বাকি টাকা আনতে গিয়ে যৌথ বাহিনীর জালে ধরা পড়ে চক্রের 3 সদস্য, যাদের মধ্যে একজন গোয়েন্দা সংস্থা ও অন্যজন র্যাব সদস্যের পরিচয় দেন। মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হলে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, বাকি 2 জনকে রিমান্ডে পাঠান আদালত। সে নিজকে লালবাগ জোনের ডিজিএফআইয়ের জোনের পরিচালক হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গীয় নাজমুল হাসান এবং উজ্জ্বল বিশ্বাস, তাদেরকে নিয়ে তিনি স্যার সলিমুল্লাহ এতিমখানায় তত্ত্বাবধায়ক জনাব হারুন রশিদের কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এটার সঙ্গে আর কারা জড়িত আছে সে বিষয়টা উদ্ঘাটন করার জন্য, ঘটনার রহস্য উদ্ঘাটন করার জন্য তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে 2 জনকে, আর একজন তো নিজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চাঁদাবাজির ঘটনায় বাহিনী সদস্যের নাম আসায় বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব। রমেশ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।